हे गाइस वेलकम बैक टू माय फेसबुक पेज क्यूट शर्मा ओझा। तो चलो आज के ब्लगটা শুরু করছি আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলো দেখো আমি বাড়িতে সব রেডি হয়ে কোথায় বেরোচ্ছি। দেখো তার আগে আমি বলতেই আমরা কোথায় যাচ্ছি না যে কী করছি না করছি, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেন চলো রেডি হয়ে নিলাম আর দেখিয়ে দিলাম আমার দিশানি ব্যাপারটা। এই জন্য আমি জামাটা রেডি করেছি আমরা বেরোবো বলে। দেন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর দিশান চলে গেছে ওর ঠাম্মিদের সাথে আর আমি আর ওর বাবা যাচ্ছি। তোমার নিজের বল তাড়াতাড়ি আমাকে দেখতে যাই হোক এই সিজনে আম এখনো পর্যন্ত আমরা পাকা আম খাইনি, তারপরে কেটে নিতে জানি। তাই সেই মনের দুঃখে আমি নিয়ে নিলাম মাজা। আম না খেতে পারি, মাজা তো খেতে পারবো, আমাদের একদম পাকা আমের স্বাদ দেয়। তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা মাজা মিষ্টি নিচে, আমার হাতেও রয়েছে। এদিকে আমার হাতে ছিল তরমুজ, 5 রকম মিষ্টি, আরও কী কী আইসক্রিম এরকম কিছু ছিল। তো যাই হোক আমি আমারটা পুচকেটার হাতে ধরে দিলাম যে চল তুই ধরে নিয়ে চল। আর ও দেখো ভাড়ের চোটে কীরকম করছে, হাতটা নিয়ে ওই দেখো নিয়ে যেতে পারছে না। যাই হোক ও নিতে এসেছিলো আমাদের, মানে আমার ননদের ছিল। তা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো ওকে চেনোই। দেন ওদের বাড়ি চলে এসেছি, তোমরা দেখেই দিচ্ছ আমার ননদের বাড়ি কোথায় আর কি আর কেমন। তো যাই হোক চলে আসলাম ওদের বাড়িতে। ও এবারে গিয়ে না আমি তোমাদের জন্য একটা ব্লগ তুলতে ভুলে গেছিলাম, যে মুরগিগুলো ছিল মুরগি বাচ্চা সেগুলো দেখাতে ভুলে গেছি। তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। দেন রেডি বলতে কি জামাটা ছেড়ে নিলাম, জাস্ট নাইটি পরে নিলাম। এবার দেখছো এখানে বলো তো কতগুলো পদ্মফুল আছে, কে কে বলতে পারো? আমি ভিডিওর লাস্টে বলবো ওর মধ্যে কতটা পদ্মফুল রয়েছে, তার আগে কে কে আমাকে কমেন্টে বলতে পারো। আমিও দেখি দেখো এই বাস্কেটের মধ্যে কতগুলো পদ্মফুল, আমি তোমাদের ফুলটা দেখিয়ে দিলাম। মোট এতগুলো পদ্মফুল দেখো। আর এই যে পদ্মফুলের মালাও কিন্তু আমাদের করা হয়ে গেছে। আসলে আমরা ওখানে বসে পদ্মফুলের আমি ডাঁটাগুলো কেটে দিচ্ছিলাম। দেন তারপরে ফুলগুলো ফুটিয়ে এখানে মালা করা হয়েছে। দিশানের ঠাম্মি দাদার মিলে করেছে, ঠাম্মি বেশিরভাগ করেছে। দেন তারপরে দেখো আমরা রেডি হয়ে হাতে একটা ডাব নিলাম। এদিকে দিশান তারপরে পুচকেগুলো সবাই মিলে এই যে আমরা চলে আসলাম। দেখছো কি পরিমাণে ভিড়, তোমরা ধারণা করতে পারবো না। মানে শীতলা পুজোতে এসছি আমরা, অ্যাকচুয়ালি শীতলা পুজো দেখতে পাচ্ছ এত পরিমাণে যে ভিড় হয়। আর কারা কারা বিরাট এই শীতলা পুজোটা দেখেছো আর দেখো বা যাও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। যদি দেখছো আমি হাঁটছি ভিড়ের মধ্যে, দেখতেই পাচ্ছ আমাকে, আর আমাকে কেমন লাগছিলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আসলে তাড়াহুড়ো করে আমি জাস্ট শাড়িটুকু পরেছি আর যেরকম শাড়ি ছিল সেইভাবেই চলে গেছে, জাস্ট কিচ্ছু করিনি, শুধু শাড়িটাই পরেছিলাম আমাদের। তো যাই এদিকে দেখো অঞ্জলি দিয়ে নিলাম। দেন অঞ্জলি দেওয়ার পরে তোমাদেরকে মায়ের মুখটাও দেখিয়ে দিলাম। মায়ের মুখটা তোমরা দেখে নিলে, ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অঞ্জলি দেওয়ার পর এদিকে রাধাকৃষ্ণ ছিল, ওইদিকে না মা তারা ছিল। দেখো ওইদিকটা যাওয়া যায়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এদিকে দেখছো কী পরিমাণে ভিড়, তোমরা শুধু একটু দেখো। তো লোক এদিকে দিশানের জল তেষ্টা পেয়ে গেছে আর ও না এত লোক দেখে খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক ওর ভয় পাচ্ছিলো বলে ওই জন্য ওকে আর দূরে নিয়ে যাওয়া হলো না, সাইডে রেখে দাদা রেখে ওখানে ওকে জল খাচ্ছিলো। দেন এদিকে চলে আসলাম মোমবাতি ধরানোর জন্য। অঞ্জলি দেওয়ার পরে ওদিকে মোমবাতি ধরিয়ে দিলাম। আসলে দিশানের জন্য ঠাম্মির একটা মানসিক ছিল তো সেটা দেওয়ার ছিল। তো যাই হোক এদিকে দেখতেই পেলে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম, ধরিয়ে নিয়ে ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখছো বসে রয়েছে ওনা দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে গরম পড়েছে তো তার জন্য। হ্যাঁ এদিকে দেখো ডাব কাটা হচ্ছে, ডাবের জল নিতে এসেছিলাম আমরা। তো যাই হোক ডাবের জল নেওয়ার আগে ওরা বললো যে গ্লাস নিয়ে আসতে, গ্লাস শরবত দিয়ে দিল। তো যাই হোক এটা ছিল বাতাসা, মনে হয় বাতাসা রসনা দিয়ে একটা শরবত ছিল, শরবতটা বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক খেয়ে নিলাম, বিশেষ করে এই গরমে এটাই আমাদের জন্য অনেক এনাফ ছিল। তো যাই হোক ওটা খাওয়ার পরে চলে আসলাম ডাবের জল নিতে। ডাবের জল নেওয়াও হয়ে গেছে, দেন ডাবের জলটাও খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমরা যখন ওখান থেকে বেরোই তখন দেখছিলাম একটা বয়স্ক মহিলা সবার প্রসাদের থেকে ফল চাইছিল, আমিও কিন্তু দিয়ে এসেছি, আমি ওনাকে নিজে থেকে ডেকে গিয়ে ফল দিয়েছি। তো যাই হোক তারপরে ওখান থেকে বাড়ির দিকে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ তো রাস্তায়ও কি ভিড়। তো যাই হোক বাড়ি এসে পান্তা খেয়ে নিচ্ছিলাম, শীতলা পুজোয় যেহেতু পান্তা। যাই হোক আজকে আমাদের পান্তাই খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।